প্রফুল্ল চিত্ত স্মিতহাস্য সদা বসন্ত বাহার আপার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। প্রফুল্ল চিত্ত এসে উপস্থিত হয়েছে মেলায়। এখন প্রফুল্ল চিত্ত এখন আমার ফুলে উঠবে। আমি আর প্রফুল্ল চিত্ত এখন চলে এসেছি মেলায়। প্রফুল্ল চিত্ত মেলা দেখছে। এখানে যা যাবে না, দেখেছো কি অবস্থা? দেখেছো প্রফুল্ল চিত্ত স্মিতহাস্য। আমরা এসে গেছি মেলায়। প্রফুল্ল চিত্ত আর আমি মেলা দেখছি। এখন মেলা সবে শুরু হয়নি এখনো। কেন প্রফুল্ল চিত্ত মেলা শুরু হয়নি তো এখনো? এদিকে মেলা দেখে আসি। আমি আর প্রফুল্ল চিত্ত এখানে। প্রফুল্ল চিত্তর কিছু বন্ধুরা, এই যে তাদের সাথে প্রফুল্ল চিত্ত দল করেছে। আমরা এসে মন্দিরের সামনে আসছি। এখন প্রফুল্ল চিত্ত শিব ঠাকুরকে প্রণাম করতে উঠেছে। শিব দর্শনে প্রফুল্ল চিত্তর বড়ই মনের আকর্ষণ ঘটেছে। দেখতে পাচ্ছেন প্রফুল্ল চিত্ত এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। সে নির্বিঘ্নে প্রণাম করতে চেয়েছিল, কিন্তু ক্যামেরা করে তাকে অযথা ডিস্টার্ব বা মনোভ্রষ্ট করা হচ্ছে। এখানে বিরাট বড় শিব মন্দির, এখানে বহুদিনকার শিব মন্দির এবং সেই শিব ঠাকুরেরই মেলা এখানে হয় প্রতি বছর। এখানে একটা শিব মন্দির, পাশে আরেকটা শিব, মানে জোড়া শিব মন্দির এই জায়গাটা। তো আমরা প্রফুল্ল চিত্ত স্মিতহাস্য সদা বসন্ত বাহারকে নিয়ে এসেছিল মেলায়। সেখানে আমার দিদি এবং আমি আমার ভাগ্নেকে নিয়ে এখানে শিব ঠাকুরের পুজো করলাম। ভালো লাগলো, একটা সুন্দর সময় কাটলো। এখানে আমার মা নাতিকে নিয়ে একটু মজা করছিল। আফটার অল ভালোবাসার মানুষ। প্রফুল্ল চিত্ত কি আমাকে চিনতে পারছে না? এ নিয়ে আমি ঠিক বুঝতে পারছি না প্রফুল্ল চিত্ত আমাকে চিনতে পারছে কি পারছে না। কিন্তু প্রফুল্ল চিত্ত আবিষ্কার করেই যাচ্ছে। প্রফুল্ল চিত্ত আপনাদের সকলকে হাই করে দিচ্ছে।